গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি আর কংগ্রেসের। কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচারের সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ। বিজেপি বুথের সামনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ ও কটূক্তি। কংগ্রেস হামলায় বিজেপির প্রায় 7 জন গুরুতর আহত, 2 জন চিকিৎসাধীন গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ। জালুকবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কাঠগড়ায় কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগ। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, রাতের ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা এবং তুমি পাঠানো প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি যে অনেকেই কিন্তু গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত কি কারণে আচমকা বিজেপির কর্মীদের উপর এভাবে হামলা চালালো কংগ্রেসীরা? গুয়াহাটির পাণ্ডুতে বড় সংঘাত বিজেপি আর কংগ্রেসের। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। একেবারে বাঁশ, লাঠি নিয়ে আঘাত করা হয় বিজেপির কর্মীদের উপর এবং কংগ্রেস কর্মীরা আচমকা এইভাবে চড়া হলে রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ঘটনাস্থলে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারপর সবাই প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বড় সংঘাত নির্বাচনের প্রাক্কালে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্র জালুকবাড়ি কেন্দ্র এবং সেই জায়গায় এবার বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী বিদিশা নিয়োগের প্রচার চলছিল, সেই সময় বিজেপির একাংশ সমর্থকদের মারধরের অভিযোগ। যাবো বিস্তারিত জানতে সরাসরি তন্ময়ের কাছে। তন্ময়, কি অবস্থা এখন যাদেরকে আঘাত করা হয়েছে এবং রাতের ছবি তুমি আমাদেরকে দেখিয়েছো, হাতে বাঁশ লাঠি দিয়ে একেবারে তাড়া করে, তাদের উপর আচমকা কি কারণে হামলা চালানো হয়? যারা প্রথমে আমি তোমাকে বলবো যারা আহত হয়েছে তাদেরকে আমি কিছুক্ষণ পরে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে আমি দাঁড়িয়ে আছি সোনালি ঠিক তাও রাতে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু এই সংঘাত হয়েছিল। এখানেই কিন্তু এই সংঘাতটা হয়েছিল যখন যখন বিজেপির একটা র্যালি যাচ্ছিল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটা র্যালি যাচ্ছিল, আর পাণ্ডুর যারা আছেন, যারা বিজেপি যারা কর্মীরা আছেন, ওনারা একটা রেলি বের করেছিল। আর ঠিক সেই রেলিটার সময় কংগ্রেসের যিনি প্রার্থী বিদিশা নিয়োগ, ওনারও একটা রেলি বের হয়েছিল। আর ঠিক সেই রেলিটার সময় কিন্তু এক সংঘাতের সৃষ্টি হয়। আর জানা যাচ্ছে যে কংগ্রেসের যারা এখানে ওনারা প্রথমে কিন্তু বিজেপি গো ব্যাক করে ধরে গিয়েছিলেন, তারপরে এই সংঘাতটা হয়। তুমি দেখছো এখানে যে কংগ্রেসের যে পতাকা বা বিজেপির যে পতাকা সেগুলো কিন্তু এখানে এখনো পড়া আছে। আর এই জায়গাটার মধ্যেই কিন্তু যে অভিযোগ উত্থাপন হচ্ছে যে কংগ্রেসের যারা কর্মী ছিলেন, যারা বাইক র্যালি করছিলেন, ওনারা কিন্তু গাড়ির ভেতরে, ওনাদের গাড়ির ভিতরে কিন্তু লাঠি বাঁশ, তেমন লাঠি বাঁশ ছিল, ধারালো অস্ত্র ছিল। অর্থাৎ এক অভিযোগ করা হচ্ছে যে তাদের এটা একটা পরিকল্পিত একটা তারা যে ঘটনাটা ঘটাবে সেটা কিন্তু একটা পরিকল্পনা ছিল। কিন্তু এখনো সেই কথা স্পষ্ট না, যেহেতু সেখানে পুলিশ উপস্থিত ছিল, সিআরপিএফ উপস্থিত ছিল। সিআরপিএফ পুলিশও কিন্তু আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু ঠিক তেমন আটকাতে পারেনি। তার ফলে কিন্তু অনেকজন গুরুতরভাবে আহত হয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখাচ্ছি ভিজুয়ালস যে বিজেপির প্রায় 7 জন কর্মী ইতিমধ্যেই কিন্তু গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর ওনাদেরকে কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আর আর বিজেপির 3 জন কর্মীকে কিন্তু টিএমসিএ কে রেফার করা হয়েছে, অর্থাৎ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত। আর দেখো তুমি, আমি তোমাকে দেখাবো, তোমাকে আমি দেখাবো, আমি দর্শকদেরকে দেখাবার একটু চেষ্টা করবো কত ভয়ঙ্কর হতে পারে এই সংঘাত। কারণ এখানে কিন্তু এখনো যেহেতু আমরা ব্লাড দেখাতে পারবো না, আমরা ব্লাড দেখাবো না, কিন্তু যেগুলো ব্যানার পোস্টার সেগুলো কিন্তু এখন এখানে পড়ে আছে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে পাণ্ডুর যে কংগ্রেস হোক বা বিজেপির যে ব্যানার পোস্টার তুমি দেখছো। দেখো এইভাবে কিন্তু এই যে এই কংগ্রেসের এই পতাকা, আর কিছু দূরে গেলে কিন্তু আরো দেখা যাবে সেখানে প্যান্ডেলও পড়ে আছে। অর্থাৎ যে এক ভয়ঙ্কর সংঘাত, এখানেই কিন্তু বাঁশ, লাঠি আর যে ধারালো অস্ত্র সেই দিয়ে আক্রমণ করা হয়েছিল, তেমনই অভিযোগ উত্থাপন হচ্ছে। আর প্রথমবার কিন্তু দেখা যাচ্ছে সোনালী যে নির্বাচনের সময় কিন্তু পাণ্ডুতে তেমন কোনো ঘটনা আগে ঘটেনি, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে প্রথমবারের জন্য কিন্তু এমন ঘটনা ঘটেছে। আর কিছুক্ষণ পর কিন্তু এক বৈঠকে মিলিত হবে বিজেপির যে জালুকবাড়ি মন্ডল যে কার্যালয় আছে, সেখানে কিন্তু বিজেপির কর্মীরা বা বিজেপির জ্যেষ্ঠ নেতারা এখানে এক বৈঠকে মিলিত হবে। ইতিমধ্যে কিন্তু জালুকবাড়ি পুলিশ স্টেশনে কিন্তু যিনি প্রার্থী কংগ্রেসের বিদিশা নিয়োগ, ওনার বিরুদ্ধে কিন্তু এফআইআর রেজিস্টার করা হয়েছে। কারণ
উনার রেলিতে এই ঘটনা ঘটেছে। আর যদি আমি বলতে যাই স্বর্ণালী, দেখো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন যে আমার কেন্দ্রের যারা আছেন হুম হুম ভোটাররা, ওনারা কিন্তু আমার হয়ে নিজেরাই প্রচার করবেন। অর্থাৎ কাল তেমনই হয়েছিল, যখন বিজেপি কর্মীরা, যখন বিজেপি কর্মকর্তারা, যখন ওনারা নিজেই প্রচার করতে বেরোছিল, একটা হুম রেলি বের করেছিল, ঠিক সেই সময় কিন্তু বিদিশা নিয়োগ যিনি প্রার্থী কংগ্রেসের, উনারও একটা রেলি বেরোছিল। আর ঠিক সেই রেলিটা যখন মুখোমুখি হয়, তখনই কিন্তু এই যে সংঘাতটা হয়। আর তারপরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কত ভয়ঙ্কর হতে পারে। দুজন কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছে, তাদেরকে কিন্তু জিএমসিএইচে কিন্তু ভর্তি করা হয়েছে। হুম তাদের স্বাস্থ্যের অবস্থা কেমন সেটা আমি কিছুক্ষণ পর জানাবো। বেশ কিছুক্ষণ পর কিন্তু এখানে বৈঠক হবে, সেই বৈঠক তো আমি দেখাবো। আর এই মুহূর্তে আমি তোমাকে একটা খবর দিই, যে এই খবরটা পাওয়ার পর কিন্তু আজ যে আয়োজন করা আছে বৈঠকের, সেখানে কিন্তু বিজেপির শীর্ষ নেতারাও থাকার কথা আছে। 5টা তারিখ পর দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, যে কংগ্রেসের যে রেলি, সেই রেলি বা কংগ্রেসের যিনি প্রার্থী বিদিশা, ক্ষমা করবে, হুম বিদিশা নিয়োগ, ওনার বিরুদ্ধে কিন্তু এক গুরুতর অভিযোগ উত্থাপন হচ্ছে। ওনার বেশ যে রেলির গাড়ি, সেই গাড়িতে কিন্তু ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি এগুলো থাকার এক অভিযোগ হ্যাঁ উত্থাপন হচ্ছে। কতটা সত্যি সেটা কিন্তু পুলিশের তদন্তে বেরোবে। কিন্তু এই মুহূর্তে একটাই কথা হুম বলবো, যে হুম হুম এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে কাল রাতে পাণ্ডুতে। সোনালী। বেশ বেশ ধন্যবাদ জানাচ্ছি আপাতত তোমায় তন্ময়। পরবর্তীতে আরো আপডেট জানবো তোমার কাছ থেকে। যেমনটা আপনারা শুনলেন যে এই ঘটনার পর কিন্তু আজ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা, যেহেতু পান্ডু এলাকা জালুকবাড়ি কেন্দ্র, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্র, এবং সেখানে কিন্তু নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিজেপি কর্মীরা আহত হয়েছেন। কংগ্রেসীদের উপরেই কিন্তু অভিযোগ উঠছে, গোটা বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ।